ইংলিশে কথা বলার সময় আমাদের যত সমস্যা কিন্তু ভার্ব নিয়েই হয়, এবং আজকের এই ক্লাসে আমি চাই যে তোমরা জানো যে এমন কোন ভার্বস গুলো রয়েছে যেগুলো ইংলিশে কথা বলার সময় আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। সো ইয়েস, ইন দিস ক্লাস উই আর গোয়িং টু ওয়ার্ক অন দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড কমন ভার্বস ইন ইংলিশ, অ্যান্ড আই উইল স্টার্ট ইট উইথ দ্য ভার্ব সে। যখন আমরা সেন্টেন্সে সে ব্যবহার করি তখন আমরা সেটাকে কোনো স্টেটমেন্ট দেওয়ার জন্য বা কোনো বিলিভের ব্যাপারে কথা বলার জন্য, কোনো বিশ্বাসের ব্যাপারে কথা বলার জন্য ব্যবহার করি, আর নয়তো আমরা ওয়ার্ডের ওপর ফোকাস করি, যেরকম হি সেড গুড মর্নিং, হি সেড গুড ইভিনিং, রাইট? আই সেড হ্যালো। সো আমরা ওয়ার্ডের ওপর ফোকাস করি যখন আমরা সে দিয়ে কোনো কথা বলি, আর যখন আমরা নিজেদের বিশ্বাস বা কোনো স্টেটমেন্টের ব্যাপারে বলি তখন আমরা সে ব্যবহার করতে পারি। ফার্স্ট এক্সাম্পল, লেটস সে he's right. এখানে let's say এর মানে হচ্ছে let's assume or let's think. যখন আমরা assume করছি, guess করছি, তখন আমরা let's say দিয়ে sentence start করতে পারবো। Let's say he's right. Okay? Let's say he's creative. পরেরটা দেখো, what are you saying? What are you saying মানে তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। What are you saying? Next. আমি জানি না এটা কি করে বলতে হবে। I don't know how to say it. তো কিছু বলার জন্য আমরা say ওয়ার্ডটা ব্যবহার করি। নেক্সট, tell. যখন আমরা কোনো জিনিস ইন ডিটেলসে ন্যারেট করতে চাই তখন আমরা tell এর ব্যবহার করি। সো tell জেনারেলি আমরা যখন ইন ডিটেলসে কিছু বলি, যখন আমরা কোনো ইনফরমেশন দিই তখন আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল, tell us your problem. তোমার সমস্যাটা আমাদের বলো। Tell us your problem. নিশ্চয়ই যখন আমি কাউকে বলছি tell us your problem, সে আমাকে তার প্রবলেমের ব্যাপারে ইন ডিটেলসে বলবে, রাইট? যে এটা আমার সমস্যা, এই বিষয়ে আমার অসুবিধা হচ্ছে। সো দ্যাটস when we are using tell. আমি কিন্তু এখানে বলবো না say us your problem. নেক্সট, she never told it was you. সে কখনো বলেনি যে এটা তুমি ছিলে। Don't tell him my name. তাকে আমার নাম বলো না। সো নাম বলা, কোনো ইনফরমেশন দেওয়া, তো সেক্ষেত্রে আমি বলছি ডোন্ট টেল হিম মাই নেম। নেক্সট ইজ গেট। গেটের উপর অলরেডি একটা ইন ডিটেলসে আমি সেপারেট ভিডিও করেছি যেখানে গেটের সমস্ত ব্যবহারের ব্যাপারে আমি কথা বলেছি, বাট গেট জেনারেলি আমরা কোন হিসেবে ব্যবহার করি সেটা আমি একটু তোমাদের বলে দিই। যখন আমি বলি যে আমি এটা বুঝতে পেরেছি, বা যখন আমার কাছে কোনো জিনিসের পজেশন আসে, বা যখন আমরা কোনো জিনিস কিনি তখন আমরা গেটার ব্যবহার করব। আরেকটা ক্ষেত্রে আমরা গেটার ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যখন আমরা ইন রিটার্ন কিছু রিসিভ করি, রাইট? তো চলো গেটের কিছু এক্সাম্পল দেখি। I didn't get you. তার মানে হচ্ছে আমি তোমাকে বুঝিনি। I didn't understand you. So understand অর্থে এখানে আমি গেটের ব্যবহার করেছি। He went to the store to get some sugar. To get some sugar মানে এখানে get অর্থে কিন্তু পাওয়া নয়, এখানে get মানে হচ্ছে to buy. To buy some sugar. চিনি কেনার জন্য সে দোকানে গিয়েছিল। She gets a handsome amount of money for this work. সেই কাজের জন্য একটা বিরাট অঙ্কের টাকা পায়। So get মানে হচ্ছে এখানে to receive in return, কোনো কাজ করে এবং তার বদলে কিছু পায়, to receive something in return. Next verb is make. Make মানে হচ্ছে বানানো বা তৈরি করা। She made some brownies. সে কিছু ব্রাউনিজ বানিয়েছিল। এখানে আমি মেড ব্যবহার করছি, which is the past form of make. পরেরটা, are you trying to make me angry? তুমি কি আমাকে রাগানোর চেষ্টা করছো? So are you trying to make me angry? এখানে make তার মানে আমি বলছি আমাকে রাগানোর চেষ্টা করছো, তুমি কি আমাকে রাগাতে চাইছো? তো সেই হিসেবে আমি এখানে make ওয়ার্ডটার ব্যবহার করেছি। পরেরটা দেখো, do you want me to make some tea for you? তুমি কি চাও আমি তোমার জন্য চা বানাই? So do you want me to make some tea for you? তুমি কি চাও আমি বানাই? ওকে, পরেরটা দেখো, no. This is a very popular verb এবং no মানে হচ্ছে জানা। যেরকম you first try to know him properly. তুমি আগে চেষ্টা করো তাকে সঠিকভাবে চেনার বা তাকে সঠিকভাবে জানার। I know him very well. আমি তাকে খুব ভালোভাবে চিনি। You don't know what she's saying. তুমি জানো না সে কি বলছে। পরেরটা দেখি, take. A very simple verb. Take মানে হচ্ছে নেওয়া। যেমন, please take an umbrella. It can rain today.
দয়া করে ছাতা নিয়ে যাও, কারণ আজকে বৃষ্টি হতে পারে। প্লিজ টেক ইউর লাগেজ আপস্টেয়ার্স। তোমার লাগেজগুলো উপরে নিয়ে যাও। Why did you took my wallet? তুমি আমার ওয়ালেট কেন নিয়েছিলে? টেক এর পাস্ট ফর্ম হয়ে গেছে এখানে took। পরের ভার্বটা দেখি, সি। সি মানে হচ্ছে দেখা, বোঝা, কোনো জিনিসকে চেনা বা রিয়েলাইজ করা। সি কে আমরা সেন্টেন্স কিভাবে ব্যবহার করতে পারবো দেখি। I saw him at the park. আমি তাকে পার্কে দেখেছিলাম। সি এর পাস্ট ফর্ম saw। Did you see the new poster? তুমি কি নতুন পোস্টারটা দেখেছো? Did you see মানে তুমি কি দেখেছো? পরেরটা, I see where you are coming from. এর মানে হচ্ছে আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো বা তুমি এটা কেন বলছো। এখানে I see মানে হচ্ছে I understand or I know or I can feel, I realize। পরেরটা দেখো, I don't see any need of this। তার মানে হচ্ছে আমি এর কোনো দরকার বুঝতে পারছি না বা আমি এর কোনো প্রয়োজনীয়তা বুঝতে পারছি না। I don't see তার মানে I don't feel or I don't realize। গ্রেট, রাইট? এখন অবধি যদি তোমরা ভিডিওটা দেখো তার মানে তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ক্লাস ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দাও, অন্যদের শেখাতে ভিডিওটা শেয়ার করো তাদের মধ্যে, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন যাতে সময় সময় তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। চলো দেখি পরের ভার্বটা কি রয়েছে। খাম। খাম মানে হচ্ছে আশা। খাম মানে হচ্ছে আশা। যদি আমি বলি ইটস আ বার্থডে, ডু কাম, তার মানে হচ্ছে এটা তার জন্মদিন বা তার জন্মদিন আছে, অবশ্যই এসো। ডু কাম, আমি জোর দিয়ে বলছি অবশ্যই এসো। পরের এক্সাম্পলটা দেখো, ইউ শুড কাম এন্ড সি মাই প্লেস। তোমার এসে আমার বাড়িটা দেখা উচিত। এখানে প্লেস মানে হচ্ছে বাড়ি, জায়গা। পরেরটা দেখো, প্লিজ কাম এন্ড টেক ইউর সিট। দয়া করে আসুন এবং নিজের আসন গ্রহণ করুন। থিঙ্ক। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা বা ভাবা, রাইট? বা মনে করা। যেরকম আমি যদি বলি হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইয়োর সেলফ, তার মানে তুমি নিজেকে কি ভাবো বা তুমি নিজেকে কি মনে করো। পরের এক্সাম্পলটা দেখো, আই থট আ লট অ্যান্ড দেন টুক দিস ডিসিশন। আমি অনেক ভেবেছি এবং তারপরে আমি এই ডিসিশনটা নিয়েছি। নেক্সট, ডু ইউ নিড সাম টাইম টু থিঙ্ক। তোমার কি ভাবার জন্য কিছু সময় লাগবে? ডু ইউ নিড সাম টাইম টু থিঙ্ক। পরেরটা দেখো, আমরা অনেক সময় বলি থিঙ্ক অ্যান্ড লেট মি নো, তার মানে হচ্ছে চিন্তা করো এবং তারপর আমাকে জানিও। থিঙ্ক অ্যান্ড লেট মি নো খুব ব্যবহার হয় এই সেন্টেন্সটা। দেখে নি পরের ভাবটা কি আছে। লুক। লুক ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম সি। ওকে, সি মানে হচ্ছে চোখ আছে তাই দেখছি, বাট লুক মানে হচ্ছে যখন আমি মন দিয়ে কোনো জিনিস দেখছি বা কাউকে যখন আমি মন দিয়ে কিছু দেখতে বলছি বা অ্যাটেন্টিভলি কিছু দেখতে বলছি। যেমন লুক এট দ্য পেইন্টিংস, এই পেইন্টিংস গুলো দেখো। পরেরটা, লুক আউটসাইড, আই থিঙ্ক ইটস গোনা রেইন। বাইরে দেখো, আমার মনে হয় বৃষ্টি হবে। আমি কারোর অ্যাটেনশনটা বাইরে নিয়ে যাচ্ছি, রাইট? আগেরটা কি হচ্ছে, আমি কারোর অ্যাটেনশনটা পেইন্টিং এর দিকে নিয়ে যাচ্ছি, আমি তাকে দেখতে বলছি কোনো জিনিস মন দিয়ে। পরেরটা দেখো, লুক আই ক্যান আন্ডারস্ট্যান্ড বাট ইউ নো দ্যাট উই কান্ট চেঞ্জ এনিথিং। তার মানে হচ্ছে বোঝার চেষ্টা করো, আমি বুঝতে পারছি। বা লুক আই ক্যান আন্ডারস্ট্যান্ড বা জাস্ট লিসন আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমরা এই জিনিসটাকে বদলাতে পারবো না। আমি বুঝতে পারছি কিন্তু আমি এই জিনিসটাকে বদলাতে পারবো না। এখানে আমি লুক বলে কারোর অ্যাটেনশনটা নেওয়ার চেষ্টা করছি। নেক্সট ভার্ব ইজ গো। গো মানে হচ্ছে যাওয়া। যেমন আই হ্যাভ টু গো টু অফিস, আমাকে অফিসে যেতেই হবে। হ্যাভ টু গো মানে যেতে হবে, আবশ্যিক। নেক্সট, গো টু স্লিপ নাও, আইল গো উইথ ইউ টুমরো। এর মানেটা কি হচ্ছে, আমি দুটো সেন্টেন্সে গো এর ব্যবহার করেছি এই জন্য। গো টু স্লিপ নাও মানে এখন ঘুমাতে যাও। পরেরটা দেখো কি আছে, আইল গো উইথ ইউ টুমরো, আমি কালকে তোমার সাথে যাব। তো আমরা যাওয়া অর্থে গো ব্যবহার করি। নেক্সট এক্সাম্পল, ইটস লেট, লেটস গো হোম নাও। দেরি হয়ে গেছে, চলো এখন বাড়ি যাওয়া যাক। লেটস গো, যাওয়া যাক।
And the most used verb is here, want. Want মানে কি? Want মানে হচ্ছে চাওয়া, বা আমি যখন বলি আমি চাই, আমাদের ডিজায়ারের ব্যাপারে যখন আমরা কথা বলি, উইলিংনেস এর ব্যাপারে কথা বলি, অর্থাৎ আমরা যখন নিজেদের ইচ্ছার ব্যাপারে কথা বলি, তখন আমরা ওয়ান্ট ব্যবহার করি সেন্টেন্সে। যেমন আই ওয়ান্ট টু ডু MBA, আমি MBA করতে চাই। আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমি আমার ইংলিশ ইমপ্রুভ করতে চাই। শি ওয়ান্টস টু ওয়ার্ক দেয়ার, সে সেখানে কাজ করতে চায়। সো প্রত্যেক ক্ষেত্রে আমি ওয়ান্টের মানে কি বললাম, আমি চাই বা সে চায়, ডিজায়ারের ব্যাপারে কথা বললাম। এই যে সেন্টেন্সটা এখন শেয়ার করবো, এটা একটু ডিফারেন্ট। দেখো, আই ওয়ান্ট ইউ টু স্টে উইথ মাদার, আই ওয়ান্ট ইউ টু ডু সামথিং, তার মানে আমি চাই তুমি এটা করো। প্যাটার্নটা একটু ডিফারেন্ট আগে সেন্টেন্স গুলোর থেকে, ওই জন্য একটু মন দিতে বলছি। যখন আমি বলছি আই ওয়ান্ট ইউ টু ডু সামথিং or he wants me to do something, মানে হচ্ছে আমি চাই তুমি এটা করো, সে চায় আমি এটা করি, রাইট? যেরকম এখানে আছে আই ওয়ান্ট ইউ টু স্টে উইথ মাদার, আমি চাই তুমি মায়ের সাথে থাকো। মেবি তুমি চাও না, বাট আমি চাই তুমি থাকো। বোঝা গেল? চলো এই প্যাটার্নটা ব্যবহার করে আরো কিছু সেন্টেন্স বানাও, আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। নেক্সট ভার্ব গিভ। গিভ মানে হচ্ছে দেওয়া। যদি আমি বলি can you give me your mail ID, তার মানে হচ্ছে আপনি কি আমাকে আপনার মেল আইডিটা দিতে পারবেন? নেক্সট, I can't give you the permission to go there alone, আমি তোমাকে পারমিশন দিতে পারবো না সেখানে একা যাওয়ার। পরেরটা দেখো, I think you should give him some time, আমার মনে হয় তোমার তাকে কিছু সময় দেওয়া উচিত। সো give মানে হচ্ছে দেওয়া। use, আর নেক্সট ভার্ব। ইউজ মানে হচ্ছে ব্যবহার করা। যেমন which night cream do you use, তুমি রাতে শোয়ার সময় কোন ক্রিমটা ব্যবহার করো। পরেরটা দেখো, I have never used such an equipment before, আমি এর আগে কখনো এরকম কোনো ইকুইপমেন্ট ব্যবহার করিনি। use forks to eat noodles, তার মানে কাঁটা চামচ ব্যবহার করো নুডলস খাওয়ার জন্য। ইউজ মানে তাহলে কি হলো, ব্যবহার করা। নেক্সট ভার্ব ইজ ফাইন্ড। ফাইন্ড মানে হচ্ছে আনএক্সপেক্টেডলি কিছু পাওয়া, টু অর টু ডিসকভার সামথিং। ওকে, যেরকম এক্সাম্পল, I found a new shirt in the closet today, তার মানে আজকে আমি আলমারিতে একটা নতুন জামা পেয়েছি। আনএক্সপেক্টেডলি কিছু পেয়ে গেছি, রাইট? আমি এক্সপেক্টই করিনি আমি পাবো, বাট আমি একটা নতুন জামা পেয়ে গেছি। পরেরটা, he had a difficulty to find our house, তার মানে আমাদের বাড়িটা খুঁজে পেতে তার অসুবিধা হয়েছিল। ফাইন্ড মানে কিন্তু তাহলে কি হচ্ছে, খুঁজে পাওয়া। পরেরটা, you will find the card in my bag, তুমি আমার ব্যাগে কার্ডটা খুঁজে পাবে। you will find the card in my bag, অনেক ফাইন্ডের সাথে সার্চ গুলিয়ে ফেলে। সার্চ মানে কিন্তু কোনো জিনিসের খোঁজ করা, ফাইন্ড মানে খুঁজে পাওয়া। পরের ভার্বটা দেখি, ask। বি ভেরি কেয়ারফুল উইথ দ্য প্রনাউন্সিয়েশন, আমারও অনেক সময় হয়তো প্রনাউন্সিয়েশন গুলিয়ে যেত। আগে এস এর উচ্চারণ আসবে, তারপর কে এর উচ্চারণ আসবে, আগে কে তারপর এস হবে না। অনেকে এটা প্রনাউন্সিয়েশন এভাবে করে, আস্ক। ইনফ্যাক্ট এই ভুলটা আমারও হতো, বাট দ্য প্রনাউন্সিয়েশন, দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ আস্ক। ওকে, নাও লেটস প্রসিড উইথ দ্য এক্সাম্পলস। ইউ ক্যান আস্ক হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যা চাও তাই জিজ্ঞাসা করতে পারো। The little boy asked the time, ছোট্ট ছেলেটি সময় জিজ্ঞাসা করেছিল। I don't know the place, ask the traffic police, আমি জায়গাটির ব্যাপারে জানি না বা আমি জায়গাটি জানি না, ট্রাফিক পুলিশদের জিজ্ঞাসা করো। If you need any help, please do ask, অর্থাৎ যদি তোমার কোনো সাহায্য লাগে দয়া করে সেটা জানিও। আমরা এখানে জানানো অর্থে আস্কের ব্যবহার করেছি, or প্লিজ টু আস্ক ফর হেল্প মানে সাহায্য চেয়েও, সেই ক্ষেত্রে আমরা এখানে আস্কের ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল দেখো, এটা আমরা অনেক সময় ব্যবহার করি এই সেন্টেন্সটা। ক্যান আই আস্ক ইউ আ ফেভার, অর্থাৎ আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? ক্যান আই আস্ক ইউ আ ফেভার। ওকে, এবার দেখবো আমরা পরের ভার্ব কি রয়েছে। ইনফর্ম। ইনফর্ম মানে হচ্ছে জানানো, কাউকে কিছু জানানো, অর্থাৎ কিছুর ব্যাপারে বলে রাখা। You should have informed the police, অর্থাৎ তোমাদের
পুলিশে জানানো উচিত ছিল বা পুলিশদের ইনফর্ম করা উচিত ছিল। Why didn't you inform this to me earlier? তুমি আমাকে এটা আগে কেন জানাওনি? I have informed my parents that I will be late. আমি আমার অভিভাবকদের জানিয়েছি যে আমার দেরি হবে। So inform মানে হচ্ছে জানানো। Next verb is call. Call মানে হচ্ছে কাউকে ফোন করা বা ডাকা। যেমন we used to call him Sid. আমরা তাকে সিড বলে ডাকতাম। নেক্সট, স্টপ কলিং মি বাই দ্যাট নেম। আমাকে ওই নামে ডেকো না। স্টপ কলিং মি বাই দ্যাট নেম অর্থাৎ আমাকে ওই নামে ডাকা বন্ধ করো। দে হ্যাভ কল্ড জেন ফর হেল্প। এর মানে হচ্ছে তারা জেনকে কল করেছে সাহায্যের জন্য। এখানে কল মানে হচ্ছে ফোন করা। দে হ্যাভ কল্ড জেন ফর হেল্প। তারা জেনকে কল করেছে সাহায্যের জন্য। পরের ভার্বটা লিভ। লিভ মানে হচ্ছে ডিপার্চার বা কোনো জায়গা ছেড়ে বেরোনো। যেমন যদি আমি বলি যে দ্য ট্রেন লিভস অ্যাট, দ্য ফ্লাইট লিভস অ্যাট, তার মানে হচ্ছে ডিপার্চার টাইমের কথা বলছি। ওকে, মানে কখন ছাড়বে সেটার কথা বলছি। অর্থাৎ কোনো জায়গা ছাড়া অর্থে আমরা লিভ এর ব্যবহার করি। এক্সাম্পল দেখি, when do you leave for work? when do you leave for work অর্থাৎ তুমি কাজের জন্য কখন রওনা হও। কাজের জন্য কখন রওনা হও, রওনা হওয়া অর্থে তাহলে লিভ এর ব্যবহার করলাম এখানে। পরেরটা, he left the room silently. সে ঘর থেকে চুপচাপ বেরিয়ে গিয়েছিল। he left ব্যবহার হচ্ছে কেন, লিভ এর পাস্ট ফর্ম। নেক্সট, the train leaves at 10:30 p.m. অর্থাৎ রাত্রি 10:30টার সময় ট্রেনটা ছাড়ে। পরের ভার্বটা ট্রাই। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। যেমন I have tried everything but I can't fix it. আমি সবকিছু চেষ্টা করেছি কিন্তু আমি এটা ঠিক করতে পারছি না। পরের সেন্টেন্সটা দেখো, you must try again to convince him. তোমার আবার তাকে মানানোর জন্য চেষ্টা করা উচিত। নেক্সট সেন্টেন্স, we mustn't give up and try until we reach our goal. তার মানে আমাদের একদমই হাল ছেড়ে দেওয়া উচিত না এবং চেষ্টা করা উচিত যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের গোলটা অ্যাচিভ করি। নেক্সট ভার্ব ইজ ফিল। ফিল মানে হচ্ছে কিছু অনুভব করা, ফিজিক্যালি অর ইমোশনালি অর এক্সপিরিয়েন্স করা, বা অনেক সময় আই আন্ডারস্ট্যান্ড বলার বদলে আমরা বলি আই ক্যান ফিল ইউ। ওকে, চলো দেখে নিই কিছু এক্সাম্পল। এই যে আমি বললাম আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ, এর বদলে আমরা বলতে পারি আই ক্যান ফিল ইউ, অর্থাৎ আমি তোমাকে বুঝতে পারছি, আমি তুমি কি ভাবছো সেটা আমি অনুভব করতে পারছি। নেক্সট, I've never felt so happy in my life. আমি আমার জীবনে এর আগে কখনো এত খুশি হইনি। My aunt is feeling a little change after coming here. এখানে আসার পরে আমার আন্টের, আমার কাকিমার অল্প কিছু পরিবর্তন বুঝতে পারছি, বা আমার আন্ট অল্প কিছু পরিবর্তন অনুভব করছে। Is feeling a little change. My aunt is feeling, আমার আন্ট অনুভব করছে। পরেরটা দেখি, when he was giving his speech I felt every word. তার মানে সে যখন তার বক্তব্য রাখছিল আমি প্রত্যেকটা শব্দ অনুভব করছিলাম। এই যে আমরা ক্লাসে এতগুলো জিনিস শিখছি, এগুলোকে যদি আমরা ঠিক করে প্র্যাকটিস না করি, কনভারসেশনে ব্যবহার না করি, তাহলে আমরা কিন্তু রপ্ত করতে পারবো না। আর তোমরা যদি চাও যে আমি তোমাদেরকে গাইড করি যে কিভাবে তোমরা স্পোকেন ইংলিশে অল্প দিনের মধ্যে ফ্লুয়েন্ট হতে পারবে, তাহলে তোমরা জয়েন করতে পারো আমার এই কোর্সটা। অ্যান্ড ফর দ্যাট ইউ নিড টু ভিজিট www.skillaholic.com or you can download our app from the Play Store. চলো দেখি পরের ভাবটা কি আছে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা ছাড়া আমাদের জীবন একদমই চলবে না, and that is work. Work means job or creation. কারোর কোনো ক্রিয়েশনের ব্যাপারে কথা বলার জন্য, কোনো কাজের ব্যাপারে কথা বলার জন্য আমরা work এর ব্যবহার করি, রাইট? যেমন I have a lot of work to do. আমার প্রচুর কাজ রয়েছে। I have a lot of work মানে আমার কাজ আছে অনেক। নেক্সট, when will you finish your work? তুমি তোমার কাজ কখন শেষ করবে? এই অবধি তো ওয়ার্কের এক্সাম্পল আমাদের কাছে ইজি ছিল, বাট পরেরটা দেখো, পথের পাঁচালী, the golden work of Satyajit Ray won 4 Oscars.
দ্য গোল্ডেন ওয়ার্ক অফ সত্যজিৎ রে, তার মানে এখানে আমি তার ক্রিয়েশনের ব্যাপারে কথা বলছি, এখানে আমি তার সৃষ্টির ব্যাপারে কথা বলছি। নেক্সট দেখো, আমি এই কথাটা খুব বেশি ব্যবহার করি এবং আমি দেখেছি যখন আমার সাথে কেউ কানেক্ট করতে চায় তারাও এই কথাটা খুব ব্যবহার করছে। সো বিজনেস ইংলিশে এই সেন্টেন্সটার প্রচুর ব্যবহার রয়েছে। অ্যান্ড দ্য সেন্টেন্স ইজ হিয়ার, হোয়াট টাইম ওয়ার্কস ফর ইউ, হোয়াট টাইম ওয়ার্কস ফর ইউ, অর ডাজ দিস টাইম ওয়ার্ক ফর ইউ। এর মানেটা কি? প্রথম সেন্টেন্সটা আমি বলেছিলাম হোয়াট টাইম ওয়ার্কস ফর ইউ মানে হচ্ছে কোন সময়টা আপনার জন্য চলবে। মানে মেবি আমি কারোর সাথে কানেক্ট করতে চাই, কারোর সাথে আমি মিটিং করতে চাই বা কল করতে চাই এবং আমি তাকে বলার চেষ্টা করছি আপনি কোন সময় ফাঁকা রয়েছেন বা এই সময়টা আপনার জন্য চলবে কিনা, আপনি এই সময়টা অ্যাভেলেবল থাকবে কিনা, তো সেটা বলার জন্য হোয়াট টাইম ওয়ার্কস ফর ইউ, তার মানে কোন সময়টা আপনি ফাঁকা রয়েছেন। নেক্সট, ডাজ দিস টাইম ওয়ার্ক ফর ইউ, তো মেবি আমি বলছি ঠিক আছে আমি আপনাকে তাহলে 7টার সময় ফোন করবো। সো ডাজ দিস টাইম ওয়ার্ক ফর ইউ মানে এই সময়টা কি আপনার জন্য চলবে বা আপনি কি এই সময় অ্যাভেলেবল আছেন। সো ডাজ দিস টাইম ওয়ার্ক ফর ইউ মিনস আর ইউ ফাইন উইথ দিস টাইম, অর হোয়াট টাইম ওয়ার্কস ফর ইউ, অ্যাট হোয়াট টাইম উইল ইউ বি ফাইন টু কানেক্ট আস। তার মানে এখানে ওয়ার্ক মানে কিন্তু কাজ করা বোঝালো না, এখানে ওয়ার্ক মানে হচ্ছে এই সময়টা আপনার চলবে কিনা বা ইজ ইট ওকে যদি আমরা এই সময় আপনাকে কল করি, রাইট? ইয়েস, একটু অ্যাডভান্স ফ্রেজ, বাট I think you're going to love it. And with this, I'm gonna end my session over here today. I hope that you have absolutely loved it. যদি ভালো লেগে থাকে কমেন্ট করে সেটা আমাকে জানাও, শেয়ার করো, যারা এখনো লাইক করোনি তারা লাইক করো, আর হ্যাঁ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা এখনো আমাদের অ্যাপ্লিকেশন স্কিলাহলিক ডাউনলোড করেনি তারা তাড়াতাড়ি যাও, গিয়ে ডাউনলোড করো প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ স্কিলাহলিক, where you will get all the details of the latest PDFs, ebooks and the courses. আর তোমরা যদি চাও তাহলে তোমরা ভিজিট করতে পারো www.skillaholic.com। যারা এখনো পর্যন্ত ভিজিট করেনি তাদেরকে বলবো তাড়াতাড়ি গিয়ে ভিজিট করো আর সাইন আপ করো। সাইন আপ করার জন্য তোমাদেরকে নিজেদের ভ্যালিড ইমেল আইডি দিয়ে বা ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। Well, I'll see you all again in my next video. Until next time, stay connected and thank you.